আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন যে 17টি রাজ্য অর্থাৎ যে 17টি সীমান্তবর্তী রাজ্য যা অন্য দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সেই সমস্ত রাজ্যের বর্ডার এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে কিছু ধর্মীয় বিল্ডিং তৈরি করা হয়েছে। তো সেই সমস্ত বিল্ডিং খুঁজে বার করে সেগুলো ভেঙে ফেলতে, এবং এখানে মসজিদ, মাজার, চার্চ এসবের কথাই কিন্তু বলা হয়েছে। এবং এই মুহূর্তে আমাদের দেশের যা পরিস্থিতি, সেখানে বাইরের দেশের থেকে আমাদের দেশে যে অস্ত্র বোমা যেগুলো পাচার হচ্ছে সেগুলো আপনারা জানেনই। তো এগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে দেখবেন যে ধর্মীয় বিল্ডিংগুলির কানেকশন কিন্তু আছে, এবং যার উদাহরণ হচ্ছে দিল্লির বিস্ফোরণ। এবং আরও একটি খবর যা শুনলে আপনারা আরও অবাক হবেন, যে কলকাতা হাইকোর্ট পর্যন্ত আমাদের রাজ্য সরকারকে নিয়ে চিন্তিত, এবং কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে 15 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন। কারণ কেন্দ্র সরকারের দিক থেকে অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে 2216 কিলোমিটার বর্ডার এরিয়া রয়েছে যেখানে বর্ডার দেওয়া এখনও পর্যন্ত হয়নি। তো তার জন্য সেই সমস্ত এরিয়ায় বর্ডার দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে টাকার বিনিময়ে জমি চেয়েছেন, যেখানে টাকা দেওয়া হয়ে গেলেও জমি কিন্তু এখনও দেওয়া হয়নি। তাই কলকাতা হাইকোর্ট এখন নিজের থেকে পদক্ষেপ নিয়েছেন এবং রাজ্য সরকারকে জানিয়েছেন যে 15 দিনের মধ্যে কেন্দ্র সরকারকে জমি দিতে হবে, যাতে কেন্দ্রের দিক দিয়ে বর্ডার দেওয়ার কাজগুলো ওরা জলদি শুরু করে এবং জলদি শেষ করতে পারে। এবং আরও একটি ঘটনা যেটা আপনারা শুনলে আরও অবাক হয়ে যাবেন যে আমাদের রাজ্যে এগুলো ঠিক কী হচ্ছে। 2025 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকেও কলকাতা হাইকোর্টকে পর্যন্ত জানিয়েছে যে এই সমস্ত যে অবৈধভাবে যে সমস্ত ধর্মীয় স্থান যেগুলো তৈরি করা হয়েছে, যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভেঙে ফেলার জন্য, মানে সুপ্রিম কোর্ট থেকেও কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে। এবং আমাদের কলকাতা হাইকোর্ট থেকে আমাদের রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জিকে জানানো হয়েছে যে আপনি দ্রুত এই যেগুলো বিল্ডিং যেগুলো অবৈধভাবে আপনারা তৈরি করেছেন বা তৈরি হয়েছে সেগুলো ভেঙে ফেলুন। তো সেগুলো কিন্তু এখনও ভাঙা হয়নি। তো ঠিক এই কারণে এত বাংলাদেশের কথা আমরা এখন জানতে পেরেছি যে আমাদের পশ্চিমবঙ্গের থেকে, মানে পশ্চিমবঙ্গ দিয়ে এসেই পশ্চিমবঙ্গতে কিন্তু ওরা ঢুকেছে, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনও কিন্তু সীমান্তবর্তী জায়গায় এলাকায় এখনও কিন্তু বর্ডার নেই।